সাত কলেজের ভর্তি পরীক্ষা কবে কবে আবেদন শুরু এ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। গত কয়েকদিন আগে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তারপরে আবার এই সিদ্ধান্তগুলো এসেছে ইউজিসি থেকে একটা সভায়, যেখানে তারা সাত কলেজ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য দীর্ঘ অপেক্ষা করছো, কিন্তু তোমাদের অপেক্ষার সেই ঘনঘটা সেই সময়টা যেন কাটছেই না, তোমার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখো। দ্য ডেইলি ক্যাম্পাস থেকে এই নিউজটা করা হয়েছে যে প্রজ্ঞাপন তারা প্রকাশ করবে এবং ভর্তি কবে শুরু হবে। প্রজ্ঞাপন মানে কলেজের প্রজ্ঞাপন, যেটা বিশ্ববিদ্যালয় আকারে প্রকাশ করা হবে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে রূপান্তর করার বিষয়টা। আর ভর্তি পরীক্ষা নিয়ে তারা যেটা জানিয়েছে, চলো নিউজের বিস্তারিত দেখি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সকল আপডেট তথ্যগুলো পেতে। রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রজ্ঞাপন আসতে পারে আগামী সেপ্টেম্বরে, অর্থাৎ পুরো বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটা নিয়ে তারা কথা বলেছে। এবং 24-25 শিক্ষাবর্ষ তোমাদের ভর্তি পরীক্ষা কথা বলেছে, স্নাতক ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে জুলাই প্রথম সপ্তাহে। তার মানে এই যে জুলাই মাসের প্রথম সপ্তাহে, এখন চলছে জুনের 24 তারিখ, তো আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে এই তোমার প্রজ্ঞাপনটা আসবে, এই প্রথম দিকেই আসবে। এছাড়া ভর্তি পরীক্ষা আগামী আগস্ট মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে হতে পারে। মাঝামাঝি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, মাঝামাঝি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ তোমাদের এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ যদি জুলাই প্রথম সপ্তাহে হয়, বেশি দিন কিন্তু টাইম দিবে না ভর্তির আবেদন করার জন্য। তবে ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি কীভাবে দেওয়া হবে সেই বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে শঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন বলছে সাত কলেজ প্রশাসন ও মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে, অর্থাৎ তারা এখনো কনফিউজ যে কীভাবে কি করবে না করবে। এটা কোনো কথা হইলো? আমার মনে হয় লাখ লাখ শিক্ষার্থী বসে আছে ভর্তি হওয়ার জন্য, ভর্তি পরীক্ষা দিবের জন্য। ইউজিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে আগামী জুলাইয়ের সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্টে। তবে বিশ্ববিদ্যালয় হিসেবে সাত কলেজের প্রজ্ঞাপন আরও পরে আসতে পারে। প্রজ্ঞাপনের আগে ভর্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু করা হবে, অর্থাৎ তোমরাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের শুরুর যে কার্যক্রমটা অংশগ্রহণ করছো। প্রজ্ঞাপন হওয়ার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিলে আইনি জটিলতা তৈরি হতে পারে এমন আশঙ্কায় তিনি বলেন, ভর্তি বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় শব্দটি ব্যবহার করা হবে, এতে আইনি জটিলতা পড়তে হবে না, কারণ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টি প্রস্তাবনা রয়েছে, আনুষ্ঠানিক ঘোষণায় শুধুমাত্র বাকি। ক্লিয়ার তোমরা? যেখানে কাহিনীটা কোথায় মূলত এত জটিলতা হয়েছে যে ঝামেলা হইতে পারে আইনগত, তাই তারা এখানে শুধুমাত্র তোমাদেরকে এটা বলাই দিবে যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়, ওকে। এবং এখানে বলা আরও অনেক কথাবার্তা বলছে, বাট এগুলো তোমাদের ভর্তি রিলেটেড না। তো ভর্তি রিলেটেড দুইটা বিষয় এখানে বের হইলো। একটা হচ্ছে সাত কলেজে ভর্তি পরীক্ষার বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে, এবং এখানে তারা একটা ব্যাপার বলেছে সাত কলেজে আসন সংখ্যা কমানো এবং সেকেন্ড টাইমে চালু রাখার মতো কিছু নীতি নির্ধারক সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তোমার সাত কলেজে ভর্তি পরীক্ষায় আসন সংখ্যাও কমাবে, আবার সেকেন্ড টাইমার চালু করবে। এবং এখানে ভর্তি পরীক্ষা হবে আগস্টের শেষের দিকে বা মাঝামাঝিতে, এবং আবেদন শুরু হবে জুলাই ফার্স্ট উইকে। তো এইটা হচ্ছে সাত কলেজ নিয়ে আপডেট। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।